তখনও গড়ে ওঠেনি আজকের অনেক সভ্যতা, অনেক নগর। এমন আদিমতম সময়ের পাটাতনে বসে এক কিশোরের মনে উদয় হয়েছিল একটি আশ্চর্য ভাবনা। কে এই পৃথিবীর সত্যিকার সৃষ্টিকর্তা? কার আঙুলি হেলনে ডুবে যায় দিনের সূর্য, রাতের আকাশে ঝলমল করে ওঠে নক্ষত্ররাজি? সেই ভাবনা কিশোরকে আর স্থির থাকতে দেয়নি। ঘর ছেড়ে এই ভাবনা তাকে বানিয়েছিল অনন্ত পথের পরিব্রাজক। তিনি হেঁটেছেন মাঠের পর মাঠ, প্রান্তরের পর প্রান্তর, জনপদের পর জনপদ। কখনো দুর্যোগের ঘনঘটা, কখনো বা ভয়ঙ্কর বিপদের হাতছানি। সইতে হয়েছে অত্যাচার, নির্যাতন আর নিষ্পেষণও। তবুও সেই পথিক দমে যায়নি, থামিয়ে দেয়নি তার অনন্তের পথ চলা। তিনি হেঁটেছেন শত বর্ষ ধরে। গল্পের পথিক কি খুঁজে পেয়েছিল সেই পরমের সন্ধান? কিশোর বয়সের সেই ভাবনার উপসংহারে তিনি কি পৌঁছতে পেরেছিলেন? টান টান উত্তেজনার এই রহস্যজট খুলতে চাইলে পড়তে হবে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং পাঠকপ্রিয় লেখক আরিফ আজাদের প্রথম ঐতিহাসিক উপন্যাস আজি হতে হাজার বছর আগে।